জ্বরে কি সত্যি ঘরোয়া উপায় ছোট করা যায় নাকি এটা না সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কোনো অহেতুক বিষয় বা গুজব? আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব এবং এর সত্য মিথ্যা উভয় দিক নিয়ে আলোচনা করব। সো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকের ভিডিওর প্রথম টপিক ছিল জরায়ু ছোট করার ঘরোয়া উপায়। আসসালামু আলাইকুম, আমি হেলথ বুক বিডি থেকে বলছি। সো আপনারা অনেকে দেখা যায় নেটে সার্চ করে অনেক নেটে সার্চ করে দেখেন যে জরায়ু ছোট করার ঘরোয়া উপায়। বিশেষ করে সন্তান জন্মের পরে অনেক মহিলারা এটি বিশেষ করে এই সমস্যা ভুগে থাকেন। সো আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে এটা কথা বলার চেষ্টা করছি। দেখুন, কোনো খাবার, কোনো ভেষজ বা কোনো পানি কিন্তু ঘরোয়া উপায় জরায়ু ও যে ছোট করা সম্ভব এটা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই। কিন্তু তবে বেশ কিছু অভ্যাস আছে, খাদ্য অভ্যাস বা স্বাস্থ্যকর অভ্যাস আছে যেগুলো আমরা পরিবর্তন করার মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারবো। দেখুন, আগে কথা বলি না যে সকল কারণে জরায়ু বড় হতে পারে। সর্বপ্রথম যে বিষয়টি, গর্ভ অবস্থা বা বাচ্চা নেওয়ার পরে অনেকের নর্মাল ডেলিভারি হলে জরায়ু বড় হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে হরমোনের পরিবর্তনের ক্ষেত্রে হতে পারে। অনেক সময় দেখা যায় একের অধিক বা একাধিক পুরুষের সাথে যৌন মিলনের ক্ষেত্রে এটা হতে পারে। এখন আমরা আসি যে ঘরোয়া উপায় কিভাবে আমরা সুষম খাদ্য এবং পুষ্টিকর খাদ্য খাওয়ানোর মাধ্যমে আমরা কিভাবে নিজেকে জরায়ু সাইজ বা আকৃতি কিছুটা ছোট করতে পারি। দেখুন, আমরা প্রতিনিয়ত আমাদের খাবারে বিশেষ করে শাকসবজি, ফলমূল খাবো, বিশেষ করে ডাল এবং সবজি জাতীয় প্রোটিন জাতীয় খাবার খাবো। এগুলো আমাদের শরীরের কিন্তু যে হরমোনগুলো পরিবর্তন করতে সাহায্য করবে এবং এতে করে দেখা যাবে আমাদের শরীরের যে বয়সের চাপটা কমাতে সাহায্য করবে। সেই সাথে ওজন নিয়ন্ত্রণ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। আমাদের চ্যানেলে অলরেডি অনেক রকমের ভিডিও দেওয়া আছে, যে ভিডিওগুলো আপনি হরমোন গ্রোথ কিছুটা হ্রাস করবে। সেই সাথে নিয়মিত ব্যায়াম করলে খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ করতে পারবেন। আর পুরুষ হোক মহিলা হোক সবারই উচিত প্রতিদিন নিয়মিত করে 30 থেকে 40 মিনিট হাঁটতে থেকে রক্ত সঞ্চালন ভালো থাকে এবং সেই সাথে বিশেষ করে মহিলাদের জরায়ুর সাইজ কমাতে সাহায্য করে। এবং আরেকটা 4 নম্বর একটা খুবই দিক আছে, সেটা হলো পর্যাপ্ত পরিমাণের ঘুম এবং মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে। দেখুন, ভালো ঘুম এবং কম মানসিক চাপ কিন্তু শরীরের হরমোন ব্যালেন্সটা নিয়ন্ত্রণে রাখতে পারে। সো এই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো একটা ভূমিকা পালন করতে পারে। এবং 5 নম্বর একটা বিষয় হলো ভেজাল ওষুধ খাবেন না এবং ভেজাল ওষুধ খাওয়া থেকে দূরে থাকবেন এবং সেই সাথে না বুঝে কোনো রকম ভেষজ ওষুধ বা হার্বাল ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে। অবশ্যই এই সকল ওষুধ খাওয়ার আগে ডাক্তার পরামর্শ নিতে হবে। এবং যে কোনো বিষয়, বিশেষ করে মহিলাদের যে অনেকগুলো বিষয় আছে, বিশেষ করে দেখা যায় অতিরিক্ত মাসিকে রক্তপাত, তলপেটে ব্যথা, অনিয়মিত মাসিক, পেটে অস্বাভাবিক চাপ, গর্ভধারণের সমস্যা, এই সমস্যাগুলো দেখা দেওয়ার সাথে সাথে অবশ্যই স্ত্রীর বিশেষজ্ঞ কোনো ডাক্তারের সাথে আপনার আহ, আলাপ আলোচনা করতে হবে। প্রয়োজনে তার প্রয়োজন মতো বা তার স্ক্র্যাপ অনুযায়ী সে অনুযায়ী ওষুধ খাওয়া কিন্তু সবচেয়ে কার্যকর ওয়ে। আর আপনারা অনেকে দেখেন যে অনলাইনে বা অন্য যে কোনো জায়গায় বলছে যে জরায়ু সাইজ ছোট করার জন্য ওষুধ বিক্রি করে, এগুলো সম্পূর্ণটাই এর কোনো ভিত্তি নেই, বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, এর কোনো প্রমাণ নেই। এগুলো কিন্তু অনেকে সেবন করে নানা রকম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। সো এই বিষয়গুলো আপনারা সবসময় সজাগ থাকবেন।